আজ শনিবার 9ই ফাল্গুন 2025 সালের 22শে ফেব্রুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়াপ্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরাম। এটি আজ সন্ধেবেলার সময় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমা, ওম শ্যাম শনিশ্চরায় নমা। এটি 108 বার জপ করুন না। আজ ভুলেও বাসি খাদ্য খাবার খাবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, হাইজিন মেনটেন করুন, মায়ের সাথে সম্পর্ককে আজ মজবুত করুন। চেষ্টা করুন আপনার আশপাশে কোনো কুলদেবতা বা কুলদেবীর মন্দির থাকলে সেখানে গিয়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করতে। আর যদি শনিকে আপনারা মজবুত করতে চান তার জন্য পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং কোনো প্রকার অসৎ ক্রিয়াকলাপে বা অবৈধ ক্রিয়াকলাপে লিপ্ত হওয়া যাবে না। অ্যাজ সাচ স্যাটার্নের কিন্তু কোনো রেমেডি হয় না। কেউ যদি বলে থাকে হয় তাহলে তারা ভুল বলছে। নীলা পরে কিন্তু শনির কোনো প্রতিকার করা সম্ভব নয়। যদি অন্যায় করে থাকেন সাজা আপনাকে পেতেই হবে, কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা এবং সৎকর্ম করলেও তার ফল আপনি নিশ্চিতভাবে একদিন না একদিন পাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। কোনো স্থানে ভ্রমণ করা থেকে বিরত থাকুন, এটি আপনাদেরকে উন্মত্ত করতে পারে। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। আজ মূল্যবান কোনো জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে, হারিয়ে যেতে পারে, যার কারণে মেজাজ প্রভাবিত হবে। তবে টেনশন মাত্রা অতিরিক্ত নিলেই কিন্তু ক্ষতি। যা হয়ে গেছে তা ভুলতে শিখতে হবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আজ অবসরকালীন সময় নিজের জন্য একটু সময় বার করুন। ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করুন। আপনাদের রাশিতেই কিন্তু বর্তমানে মাত্র আর কয়েকদিনের মধ্যেই আপনারা বুধ, শুক্র, রাহু, সূর্য, শনি এই পঞ্চগ্রহী যোগ আপনারা পরিলক্ষিত করবেন মার্চ মাসে। এবং শুক্র আপনাদের রাশিতে উচ্চস্থ আছে বর্তমানে। তবে এই শুক্রই কিন্তু মার্চ মাসের 2 তারিখের পর কিন্তু আবার বক্রিয় হতে চলেছে। তাহলে এবং আপনাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণেও আপনারা কিন্তু মার্চ মাসে পড়বেন, অর্থাৎ শনি আপনাদের রাশিতে গোচর করবে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি জীবনের চলার পথকে সুমধুর সুগম আপনারা করতে চান। পরিবারের উত্তেজনায় মনোযোগকে ভ্রষ্ট হতে দেবেন না। আপনার দুঃখ কষ্ট পরিবার হয়তো দেখবে না। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। মনে রাখবেন, দুঃসময় কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়।